আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা আজকে শুরু করব ক্লাস 8 এর গণিতের অধ্যায় 4 বীজগণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগ। ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা আহ গণিতের অনেকগুলো চ্যাপ্টারের মধ্যে আহ একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং অনেকের কাছে সোজা আবার অনেকের কাছে কঠিন চ্যাপ্টার। ঠিক আছে? তো আমরা আজকে এটাই শুরু করব। ওকে? তো ক্লাস 8 এর ম্যাথে এই এই 4 নাম্বার চ্যাপ্টারের 4.1 আমাদের বর্গ রিলেটেড ম্যাথ। তারপর 4.2 ঘন রিলেটেড, 4.3 উৎপাদকের বিশ্লেষণ, এভাবে আসে। ঠিক আছে? তো আমাদের তাহলে এই যে চ্যাপ্টার 4, এই চ্যাপ্টার 4, ঠিক আছে, এখানে আমরা আজকে শুরু করব 4.1। ঠিক আছে? তাহলে 4.1 গিয়ে কি আমরা আজকে শুরু করব। এখন এই বীজগণিত, ঠিক আছে, এটা আমরা 6-7-এও পড়েছি। এটাই আমাদের আছে, আবার 9-10-এ গিয়েও থাকবে। ঠিক আছে? এটা পিছু ছাড়বে না। হাই স্কুলে 6 to 10 পর্যন্ত সব ম্যাথে কিন্তু বীজগণিত একটা অবিচ্ছেদ্য অংশ। তো এই যে বীজগণিত, এই বীজগণিত কথাটা কিন্তু দুটা কথার সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে বীজ, মানে দুইটা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত, আর একটা হচ্ছে গণিত। ঠিক আছে? অর্থাৎ যেই গণিত বীজ বের করা সংক্রান্ত জিনিসপত্র নিয়ে আলোচনা করা হয়, সেটাই বীজগণিত। ঠিক আছে? এই বীজ মানে কি? বীজ মানে কি সমাধান। ঠিক আছে? তো সমাধান মানে কি? ধরো আমরা x+2 সমান যদি আমাদের কাছে যদি 5 হয়, ধরো x একটা নাম্বার, এই নাম্বার সাথে যখন 2 যোগ করা হয় তখন 5 হয়। তাই সেই নাম্বারটা কত? ঠিক আছে? এই যে সেই নাম্বারটা কত, অর্থাৎ x এর মান যে আমি জানতে চাচ্ছি, এটা যে উপায়ে আমরা বের করব, সেই উপায়গুলো বীজগণিতে আলোচনা করা হয়। ঠিক আছে? ধরো আমরা এখান থেকে কি করি, আমরা x+2 সমান 5 যে লিখি, আমরা 2 কে ওপাশে পাঠাই দিই। ঠিক আছে? 5 - 2 লিখে আমরা সিম্পলি x সমান কত বের করি, 3 বের করি। এই যে x এর যে মান, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বীজ বা মূল বা সমাধান। ঠিক আছে? ইংলিশে সলিউশন, যেকোনো একটা কিছু বলা হয়। ঠিক আছে? তাহলে এই যে এটা একটা যে সমীকরণ, এখান থেকে x এর মান বের করার যে পদ্ধতি, ঠিক আছে, এই পদ্ধতিগুলোই এই বীজগণিতে আলোচনা করা হয়। ঠিক আছে? এবং বীজগণিতে বেশ কিছু সূত্রাবলী আছে, এই সূত্রাবলী দিয়েও বেশ কিছু ম্যাথ করা হয়। ঠিক আছে? তাহলে বীজগণিত শব্দের অর্থ আমরা বুঝছি, এবং এই বীজগণিতটা মূলত আবিষ্কার করছে একজন মুসলিম বিজ্ঞানী, যার নাম কি আল খোয়ারিজমি। তোমরা হয়তো এর নাম হয়তো তোমরা শুনেছো, যে একজন পারস্যের গণিতবিদ, ম্যাথমেটিশিয়ান ছিলেন, মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি। ঠিক আছে? তার একটা বিখ্যাত বই ছিল, সেই বইটার নাম কি আল জাবর। এ আল জাবর বা কিতাব আল জাবর, কিতাব মানে বই। ঠিক আছে? তাহলে কিতাব আল জাবর, এই আল জাবর শব্দ থেকেই আমাদের আসছে অ্যালজেব্রা। আল জাবর এই যে আল খোয়ারিজমির একটা বই। ঠিক আছে? আল জাবর, এই আল জাবর শব্দটাই থেকেই আসছে অ্যালজেব্রা, যেটার বাংলা আমরা বীজগণিত বলি। ঠিক আছে? যেটা বাংলা আমরা কি বলি? বীজগণিত বলি। ঠিক আছে? তাহলে বুঝছি যে এটার আবিষ্কারক, এই বীজগণিতের আবিষ্কারক আল খোয়ারিজমি। ওনার একটা বই ছিল আল জাবর, এই আল জাবর থেকেই অ্যালজেব্রা শব্দটা এসেছে। এবং অ্যালজেব্রা মানেই কি এটাকে বাংলাতে আমরা কি বলি? বীজগণিত বলি। এবং বীজগণিতে আমাদের মেইন টার্গেট এইরকম সমীকরণ থেকে কিভাবে কি করলে ওই সমীকরণের বীজ বের হবে বা মূল বের হবে বা সমাধান বের হবে, এগুলো নিয়েই আমাদের মানে আলোচনা আর কি। তো এখন এখন আমরা হয়তো 6 এ পড়ছি, 7 এ পড়ছি বীজগণিত। আমরা সবাই জানি যে বীজগণিত মূলত শুরু হয় একটা পপুলার সূত্র দিয়ে। ঠিক আছে? একটা পপুলার সূত্র দিয়ে কিন্তু বীজগণিত শুরু হয়। সেই সূত্রটা a+b² সমান a² + 2ab + b²। ঠিক আছে? এই সূত্র জানে না, এই সূত্র জানে না এমন পাবলিক খুব কম। মানে এই সূত্র কখনো দেখে নাই। কারণ যদি 6 থেকে 10 পর্যন্ত সে গণিত বই খুলে, তুমি যদি 6 থেকে 10 পর্যন্ত যে কোনো একটা গণিত বই খুলো, তাহলে প্রত্যেকটা গণিত বই এই সূত্র দেখবা। ঠিক আছে? তো এই যে সূত্র এটার একটা প্রমাণ আছে, হ্যাঁ? এটা এমনি এমনি আসে না। এটা এমনি এমনি আসে না। এটার স্পেসিফিক একটা প্রমাণ আছে। একটা জ্যামিতিক প্রমাণ আছে। সেই প্রমাণটাই আমরা দেখবো। দেখো। ঠিক আছে? এই সূত্রের প্রমাণটাই দেখবো।
এই যে সূত্র আসে এটা একটা লজিক অনুসারে আসে, একটা জ্যামিতিক একটা চিত্র থেকেই আসে। ধরো আমি যে কোনো একটা বর্গক্ষেত্র নিলাম, এটা ধরো একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? এই বর্গক্ষেত্রকে আমি ধরো দুটা লাইন দিয়ে আমি মোট 4 ভাগে বিভক্ত করলাম। তো এই বর্গক্ষেত্রে ধরে নিচ্ছি একটা বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহু কিন্তু দুইটা ছোট ছোট বাহু দিয়ে বিভক্ত। একটা হচ্ছে আমরা এ ধরি আর একটা বি ধরি। তাহলে এটা এ হলে এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে এটা যদি এ হয় আবার এটাও এ, আবার এটা যদি বি হয় এটাও বি, এটাও বি, আবার এই ছোট্ট অংশটাও বি। ঠিক আছে? তাহলে এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, আমরা যদি বলি এই বর্গের যে ক্ষেত্রফল, এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে যে কোনো এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার। এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি। এক বাহুর দৈর্ঘ্য কত? এ প্লাস বি। দেখো প্রত্যেকটা বাহু এ প্লাস বি, এটাও এ প্লাস বি, হ্যাঁ, এটাও এ প্লাস বি। প্রত্যেকটা বাহু হচ্ছে গিয়ে কি? এ প্লাস বি। তাহলে এ প্লাস বি হচ্ছে একটা বাহু, তার দৈর্ঘ্য হোল স্কয়ার। এই বর্গক্ষেত্রে, এই বর্গক্ষেত্রটা টোটাল 4টা ছোট ছোট ক্ষেত্রে বিভক্ত হয়েছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে এই বর্গক্ষেত্রটা মূলত এই 4টা ক্ষেত্রের যোগফল হবে। এটা, 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 এটা। এই 4টা ক্ষেত্রকে যোগ করলে আমরা বড় বর্গক্ষেত্রটা পেয়ে যাচ্ছি। তাহলে যে প্রথম যে ক্ষেত্র, এটার ক্ষেত্রফল কত? প্রথম ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, এটা একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহু হচ্ছে এ, এ স্কয়ার। দ্বিতীয় যে ক্ষেত্র, এটার ক্ষেত্রফল কত? বি ইন্টু এ, অর্থাৎ এ বি। তৃতীয় যে ক্ষেত্র, এটা একটা আয়ত, এটার মতো এটাও একটা আয়ত, এ ইন্টু বি প্লাস। চতুর্থ যে ক্ষেত্র, এটা একটা বর্গ, কারণ একটা বাহু বি আরেকটা বাহু বি, এটাও বি এটাও বি, বি স্কয়ার। তো তুমি দেখো যে এইখানে তুমি আলটিমেটলি কি পাচ্ছ? এখানে এ প্লাস বি হোল স্কয়ার সমান একটা স্কয়ার পাচ্ছ, এবি পাচ্ছ দুইটা, 2ab প্লাস বি স্কয়ার পাচ্ছ। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে? অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার মানে বোঝায় যে এমন একটা বর্গ যার বাহুটা হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। এমন একটা বর্গের ক্ষেত্রফল যার বাহুটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। ঠিক আছে? একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এবং এই বর্গটা 4 ভাগে যদি বিভক্ত হয় তাহলে প্রত্যেকটা ভাগের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে কত? একটা ভাগের ক্ষেত্রফল এ স্কয়ার, আরেকটা ভাগের ক্ষেত্রফল এবি, আরেকটা ভাগের ক্ষেত্রফল এবি, আরেকটা ভাগের ক্ষেত্রফল বি স্কয়ার। এবং এই সবগুলো যোগ করলে কি হচ্ছে? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে গিয়ে কি এটার জ্যামিতিক প্রমাণ। তো একদম বীজগণিতের বিসমিল্লাতে একদম এটাই আমাদের কাজে লাগবে। ঠিক আছে? এটা আমরা একটা সূত্র হিসেবে ধরে নিচ্ছি, এ প্লাস বি হোল স্কয়ার। ঠিক আছে? তো একটা সূত্র মূলত আহ এমন একটা এমন একটা গাণিতিক বিবৃতি যেটা হচ্ছে সবগুলো মানের জন্য সত্য হবে। ধরো তুমি এ সমান ধরো 2 নিলা, বি সমান ধরো 3 নিলা। এই 2 আর 3 কে হোল স্কয়ার করলে তাহলে এদিকে এ এর মান যে 2, এদিকেও প্রত্যেকটা এ এর মান 2 বসাই দাও, প্রত্যেকটা বি এর মান 3 বসাই দাও। তাহলে এটা দেখতে কিরকম হবে? অনেকটা এরকম হবে। ঠিক আছে? তাহলে এটা কত হয়? এটা 4 হয়। এটা দেখো 5 হোল স্কয়ার, 5 হোল স্কয়ার মানে কত? 25 হবে। এবং এগুলো সবগুলো যোগ করলে দেখবে যে 25 হবে। অর্থাৎ একটা সূত্র হচ্ছে এমন একটা গাণিতিক বাক্য বা গাণিতিক বিবৃতি যেটা হচ্ছে সবকিছুর জন্য, এগুলোকে এ বি এগুলোকে চলক বলা হয়, যেগুলো মান আমরা বসাই আর কি। এই চলকের সবগুলো মানের জন্য বাম পক্ষ আর ডান পক্ষ কি হয়? সমান হয়। ঠিক আছে? তো এই যে সূত্র, আমরা এ প্লাস বি হোল স্কয়ার যে সূত্র শিখছি, এই সূত্র আমরা আবার লিখে ওখান থেকে আমরা আরেকটা সূত্র বানাবো। দেখো, এ প্লাস বি হোল স্কয়ার সমান কত? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমরা ধরে নিচ্ছি বি সমান মাইনাস বি, ধরে নিচ্ছি যে আমরা এখানে বি না বসায় মাইনাস বি বসাচ্ছি। তাহলে বি না বসায় মাইনাস বি বসাইলে ঘটনাটা কি করবে? দেখ, এ প্লাস বি এর বদলে একটা কি হবে? মাইনাস বি। তাহলে এদিকে বি এর বদলে যদি আমরা মাইনাস বি বসাই তাহলে ডান পাশেও বি এর বদলে মাইনাস বি হয়ে যাবে, যেহেতু এটা সূত্র। একটু আগে বলছিলাম সূত্রে যেটাই বসাও না কেন বাম পাশে যা বসাবে ডান পাশে তা বসাতে হবে যাতে সমান হয়। তাহলে এদিকে বি এর পরিবর্তে তুমি মাইনাস বি বসাইলা, এদিকে বি এর পরিবর্তে প্রত্যেকটা বি এ মাইনাস বি বসাতে হবে। ঠিক আছে? তাহলে এ স্কোয়ার প্লাস 2a, এই জায়গায় আমরা মাইনাস বি বসাবো। ঠিক আছে? প্লাস আবার বি এর জায়গায় কি বসাবো? মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে? আশা করি আমরা বুঝছি একটু। তাহলে এটা কি হইলো? প্লাস আর মাইনাসে
এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা কি হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম, এটাকে আমরা বলি 2 নম্বর সূত্র। আমরা এ প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র পেলাম, আবার এ মাইনাস বি হোল স্কয়ার একটা সূত্র পেলাম। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র জাস্ট একটা জায়গায় মনে রাখতে হবে যে মাঝখানে শুধুমাত্র একটা মাইনাস বসে। এটা কেন মাইনাস হয় না, কারণ এখানে মাইনাস বি কে স্কোয়ার করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এই জন্য বি স্কোয়ারের আগে মাইনাস বসে না। ঠিক আছে, বুঝছি তাইলে। তাহলে আমরা আমাদের কয়টা সূত্র পেলাম, 2টা সূত্র পেলাম। এখন তুমি দেখবা বইয়ে আহ বইয়ে এখানে মোটামুটি বেশ কয়েকটা সূত্র আছে এই চ্যাপ্টার পড়ার জন্য। ঠিক আছে, এই যে 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র হচ্ছে গিয়ে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এটার প্রমাণও আমরা দেখতে পারি। জাস্ট আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 3 নম্বর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু কত হবে, এ মাইনাস বি হবে। এখান থেকে আমরা নিই প্লাস বি ইন্টু কত হবে, এ মাইনাস বি হবে। এটা হচ্ছে আমাদের ধরো 3 নম্বর সূত্র। ঠিক আছে, এরপর 4 নম্বর যে সূত্র এক্স প্লাস এ এক্স প্লাস বি। ঠিক আছে, 4 নম্বর যে সূত্র এক্স প্লাস এ এক্স প্লাস বি, এটাও আমরা দেখতে পারি। ধরো আমার কাছে যদি এক্স প্লাস এ থাকে এখানে, ধরো এইটা ধরো এক্স প্লাস এ। আচ্ছা, আমি আরেকটা কালার দিয়ে লিখি, তবে এটা দিয়ে লিখি। ধরো এক্স প্লাস এ আছে, আবার এক্স প্লাস বি আছে। এই দুটো যদি আমরা গুণ করি, দেখো প্রথমে এক্স এর সাথে যদি দুটোটা যদি গুণ করি, তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে প্রথমে এক্স এর সাথে এক্স গুণ হবে, আবার এক্স এর সাথে বি গুণ হবে। এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে বি গুণ করলে এক্স বি প্লাস, আবার এ এর সাথে এক্স গুণ করলে এক্স, আবার এ এর সাথে বি গুণ করলে এ বি। তাহলে ঘটনা কি করতেছে দেখো, এখানে এক্স স্কোয়ার, তুমি যদি এখানে এক্স কমন নিয়ে ফেলো, তাহলে এ প্লাস বি প্লাস এ বি। অর্থাৎ কোথাও যদি তুমি এক্স প্লাস এ এক্স প্লাস বি এই ফরম্যাটটা যদি তুমি কোথাও দেখো, কোথাও যদি তুমি এই ফরম্যাটটা দেখো যে এক্স প্লাস এ আছে আবার এক্স প্লাস বি আছে, তাহলে সেই সূত্রটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস এই এ আর বি এর যোগ। এখানে হবে যোগ, এখানে হবে গুণ। ঠিক আছে, একটা যোগ হবে, একটা কি হবে, গুণ হবে। এটা আমি আরেকটা পেজে নিয়ে যাই, কারণ এগুলো টুকটাক আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তাহলে একটা কি হবে, একটা যোগ হবে, আরেকটা কি হবে, গুণ হবে। এটার একটা ম্যাথ আমি তোমাদেরকে দেখাই। ধরো কোথাও ধরো আছে এক্স প্লাস, কালো দিয়ে করি ম্যাথটা। ধরো এক্স প্লাস 4 আছে, আবার এক্স প্লাস 5 আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে প্রথমে এই যে এক্স যে আছে, এই এক্স এর উপর স্কোয়ার হবে প্লাস, এরপরে এক্স হবে, এরপর এই দুটা এ আর বি এর যোগ, তাহলে 4 আর 5 যোগ করতে হবে, এরপর এই দুটার গুণ 4 আর 5 এর গুণ। তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস, এটা 9 হয়, তাহলে এক্স ইন্টু 9 বা 9x লিখতে পারি, প্লাস 4 5 20 লিখতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। আবার যদি কোথাও যদি এক্স প্লাস 4 আবার এক্স মাইনাস যদি 5 থাকে, সিম্পল হিসাব, দেখো আবারও সেম এক্স স্কোয়ার দিবা, এরপর একবার এক্স বসাবা, এবার এখানে 4, এখানে দেখো এখানে বি হিসেবে -5 আছে, এ হিসেবে 4 আছে, বি হিসেবে -5 আছে। তাহলে 4 প্লাস -5, 4 -5 হয়ে যাবে, বুঝছো? মানে এখন এ কে তুমি কত ধরবা, 4, বি কে তুমি কত চিন্তা করবা, -5 চিন্তা করবা, মাইনাস সহ চিন্তা করতে হবে, প্লাস 4 ইন্টু -5। তাহলে কত হবে, এক্স স্কোয়ার, এখানে -1 হবে, -1 আর এক্স গুণ করলে -x হবে, আর প্লাসে মাইনাসে মাইনাস কত হবে, 20 হবে। ঠিক আছে, তাহলে এটার আনসার হচ্ছে গিয়ে কি, এটাই। ঠিক আছে, আবার আমরা আরেকটা সূত্র শিখছিলাম না, যদি এরকম থাকে যে এই দুটো সংখ্যা যদি সেম থাকে প্লাস মাইনাসে থাকে, ধরো এক্স প্লাস 4
এক্স মাইনাস ফোর। এটা সরাসরি এ প্লাস বি এ মাইনাস বি না? এই যে এই সূত্রটা না? হুম, তাহলে এটা এখানে এনে আমরা করি এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা করি তাহলে এ প্লাস বি হবে, এ প্লাস বি আর এ মাইনাস বি থাকলে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ মানে হচ্ছে এক্স, এক্স স্কোয়ার মাইনাস 4 আর 4 বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত হচ্ছে 16 হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এটার আনসার। আমি সূত্রের অ্যাপ্লিকেশন গুলো তোমাদেরকে বোঝাচ্ছি কিভাবে সূত্রগুলো তুমি ম্যাথে ব্যবহার করবে। ঠিক আছে, তাহলে এই ধরনের সূত্র ব্যবহার করতে পারবো, এই ধরনের সূত্র ব্যবহার করতে পারবো আমরা অবশ্যই। ওকে, আসো আমরা পরবর্তী সূত্রতে যাই। পরবর্তী সূত্রগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। এখানে দেখো এটা একটা অনুসিদ্ধান্ত। ওকে, এগুলো সবগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত, এগুলো আমরা একটা একটা প্রমাণ করব। ঠিক আছে, আমরা এখান থেকে একটা একটা প্রমাণ দেখবো এখানে। যেমন ধরো এই যে, হ্যাঁ, প্রথম হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার একটু প্রমাণ দেখবো। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তুমি যদি এ স্কোয়ার আর বি স্কোয়ার কে দেখে 2ab যদি এই পাশে নিয়ে আসো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান মাইনাস 2ab সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিছু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র পাইছো না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো এই যে এই সূত্রটাই। ঠিক আছে, আবার সিমিলারলি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই মাইনাস 2ab টা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটাও ব্যবহার করতে পারি, আবার চাইলে এটাও ব্যবহার করতে পারি। দেখো এই যে এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। ঠিক আছে, অনুসিদ্ধান্ত বলতে একটা সূত্রের কোনো একটা ফরম্যাট যদি তুমি ব্যবহার করো কোথাও, ধরো আমি বললাম যে এক্স প্লাস ওয়াই সমান ধরো 5, ধরো এটা একটা সূত্র, এটার অনুসিদ্ধান্ত হবে এটা থেকে তুমি যতগুলো লাইন বানাতে পারো। ধরো এটা থেকে তুমি একটা লাইন বানাতে পারবে না, এটা একটা অনুসিদ্ধান্ত হবে। এটা যদি একটা সূত্র হয় তাহলে তার থেকে যেই লাইনগুলো আনা যায় প্রত্যেকটা লাইনকে আমরা কি বলবো, অনুসিদ্ধান্ত বলবো। এবং এই অনুসিদ্ধান্ত গুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় মান নির্ণয়ে। কিসে ব্যবহার করা হয়? মান নির্ণয়ে। এগুলোর ব্যবহার সবচেয়ে বেশি কোথায়? মান নির্ণয়। তুমি দেখবা মান নির্ণয়ে যদি কোথাও মান বের করতে বলে, এই যে একটা কিছু দেওয়া আছে আরেকটা কিছু দেওয়া আছে আরেকটা কিছুর মান চাইছে, তাই দেখবা যে এই অনুসিদ্ধান্ত গুলো সেখানে ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে অনুসিদ্ধান্ত 1 দেখলাম, অনুসিদ্ধান্ত 2 দেখলাম, এবার দেখবো অনুসিদ্ধান্ত 3। ধরো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা কি করলাম যে আহ এই জায়গায় আমরা কি করলাম, এ স্কোয়ার এই প্লাস 2ab কে আমরা মাইনাস 2ab বলে এই জায়গায় একটা 4ab দিলাম। কোনো সমস্যা আছে? অবশ্যই কোনো সমস্যা নেই। তোমার ছিল +2, +2 কে তুমি 4 - 2 লিখতে পারো, এই 4 - 2 +2 কে তুমি 4 - 2 লিখতে পারো, কি লিখতে পারো? 4 - 2 লিখতে পারো। তাহলে এই জায়গায় এই যে এই অংশটা কিসের সূত্রে পড়ে? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কিসের সূত্র? a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। দেখো এই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখান থেকে আবার তুমি এই যে এটা সূত্র যদি বের করতে চাও, a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে প্লাস 4ab দিকে নিয়ে আসলেই হচ্ছে মাইনাস 4ab। দেখো এই a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, আশা করি আমরা বুঝছি। ওকে, একটু পর্যন্ত আশা করি আমরা বুঝছি। এগুলো সবগুলো প্রমাণ। সূত্রগুলো কিভাবে দেখো, আমরা শুরু করছিলাম, আমরা বীজগণিত শুরু করছিলাম হচ্ছে একটা সূত্র দিয়ে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এটা জ্যামিতি থেকেই আসে, বর্গ থেকেই আসে। ঠিক আছে, এটা একটা লজিক মেনেই আসে। এটা এমন না যে কেউ একজন বলে দিল আর তুমি শুনে কাজ করতেছো, এমন না। এটা লজিক্যালি আসে। এখান থেকেই আমরা মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বের করছি, এরপরে এই দুটাকে কষা মাজা করে করে বিভিন্ন ধরনের সূত্র বের করতেছি। ঠিক আছে, এখন দেখো তুমি এক
আর 2 তুমি যদি যোগ করো, ধরো 1 প্লাস 2 করলে, এখানে এই 1 আর 2 তুমি যদি যোগ করো, তাহলে এটা আর এটা যোগ করলে 2a স্কয়ার পাবে, এটা আর এটা যোগ করলে 2b স্কয়ার পাবে, আর এটা আর এটা যোগ করলে a প্লাস b স্কয়ার পাবে, a মাইনাস b স্কয়ার পাবে, আর এটা এটা কাটাকাটি যাবে তখন। ঠিক আছে, তাহলে কি থাকতেছে আমাদের এখানে, যদি আমরা 2 কমন নিই, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, তাইলে বুঝলাম এই অংশটা। এরপর হচ্ছে আমরা যদি দেখো, আমরা যদি 2 থেকে যদি 1 যদি বিয়োগ করি, এই 2 থেকে যদি 1 এটা যদি বিয়োগ করি, তাহলে এটা এটা চলে যাবে, এটা এটা চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে তখন কি থাকবে আমাদের, তখন a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার, আর এটা থেকে এটা বিয়োগ করলে প্লাস 4ab থাকবে। 4ab ইকুয়ালস টু কত, 0। তাহলে আমাদের এখানে 4ab সমান কি থাকে, 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার, মানে এটা এদিকে নিলে প্লাস হবে, আবার এটা এদিকে নিলে মাইনাস হবে, a মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ তখন আমরা সূত্র পাচ্ছি হচ্ছে কি কি এটা। ঠিক আছে, তাহলে 5 নাম্বার আর 6 নাম্বার। ওকে, বুঝছি আমরা। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝছি। এখন 4ab থেকে এই সূত্রটা কেমনে আসছে, এটাও যদি আমরা একটু বুঝতে চাই, ঠিক আছে, এটাও যদি আমরা একটু বুঝতে চাই, তাহলে কি করব আমরা, আহ ধরো 4ab সমান তোমার আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন তুমি কি করবা, জাস্ট 4টা এদিকে পাঠিয়ে দিবা, 4টা এদিকে পাঠিয়ে দিলে a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 4। এরপরে a প্লাস বি, এই 4 কে 2 লিখে দুটো স্কোয়ার একসাথে করে ফেলতে পারো না, কারণ এই 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তাহলে উপরের স্কোয়ার নিচের স্কোয়ার একসাথে মিলে হোল স্কোয়ার লিখতে পারি। আবার এটাকেও সিমিলারলি 2 করে হোল স্কোয়ার লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের এই সূত্রটা। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টারে যতগুলো যাবতীয় সূত্র আছে সবগুলো আমরা দেখছি। ওকে, তাহলে আমাদের এই সূত্রগুলোই হচ্ছে আমাদের লাগবে। যেমন ধরো এই যে এই প্রথম এখান থেকেই হচ্ছে গিয়ে কি শুরু। ওকে, এরপর মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর হচ্ছে এক্স প্লাস বি, তারপর হচ্ছে আমাদের এই যে এই সূত্রগুলো, এই অনুসিদ্ধান্তগুলো, এগুলো সাধারণত মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি লাগবে। ঠিক আছে, এরপরে আমরা যদি কিছু অনুশীলনীতে যদি যাই, ধরো ওই যে উদাহরণ একটা করতে পারি, আমরা আমরা দুই একটা উদাহরণ করে তারপর অনুশীলনীতে আমরা যাব আর কি। হ্যাঁ, তো এই যে এই উদাহরণটা আমরা করতে পারি। বলছে এটার বর্গ নির্ণয় করতে। ঠিক আছে, তাহলে এইরকম যদি প্রশ্ন আহ, থাকে যে এটার বর্গ নির্ণয় করো, ওটার বর্গ নির্ণয় করো, তাহলে তুমি কিভাবে করবা, যে সিম্পলি তুমি কি করবা, যে লিখবা যে 3x প্লাস 5y এর বর্গ সমান 3x প্লাস 5y হোল স্কোয়ার। তাহলে 3x প্লাস 5y যেহেতু হোল স্কোয়ার, তাহলে এখানে কি করবো আমরা, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করবো, এটা a এটা b, তাহলে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটাকে যদি হোল স্কোয়ার করি, তাহলে আমাদের 9x স্কোয়ার হবে প্লাস 3 দুগুণে 6, 5 6 কত, 30xy হবে প্লাস, এটাকে যদি হোল স্কোয়ার করি 5-এর উপর স্কোয়ার করলে 25, আর y এর উপর বললে কত হবে, y স্কোয়ার। এটাই হবে আমাদের আনসার। ঠিক আছে, বুঝছি। এরপর আমরা চাইলে এই 25-এর সূত্রের সাহায্যে 25-এর বর্গ বের করতে পারি। এখানে উদাহরণগুলো যেহেতু করে দেওয়া আছে, তোমরা উদাহরণগুলো বই থেকেই প্র্যাকটিস করতে পারবা। আমি অনুশীলনীর কয়েকটা প্রবলেম সলভ করে দিচ্ছি। অনুশীলনী আমরা কয়েকটা না, আমরা পুরো অনুশীলনীটাই সলভ করবো ধীরে ধীরে। তো ধরো ধরো এই ভিডিওতে আমরা আহ বর্গ কিভাবে বের করে এটা এইটুকু পর্যন্ত পড়বো আর কি। হ্যাঁ, তাহলে বলছে সূত্রের সাহায্যে রাশিগুলো বর্গ নির্ণয় করো। ধরো আমি প্রথম তিনটা নিই, এখান থেকে আমি প্রথম তিনটা নিই। বলছে সূত্রের সাহায্যে রাশিগুলো বর্গ নির্ণয় করো। তাহলে আমরা কি করব, আমরা আমাদের যদি এরকম দেওয়া থাকে, তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে গিয়ে কি 5a প্লাস 7b এর বর্গ, তাহলে 5a প্লাস 7b হোল স্কোয়ার।
এরপরে এ এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ইউজ করব, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ স্কয়ার মানে হচ্ছে 5a হোল স্কয়ার, 5a হোল স্কয়ার মানে হচ্ছে 25 স্কয়ার প্লাস এখানে সংখ্যা গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে সংখ্যা যদি গুণ করি 5 দুগুণে 10, 7 10 70, 70 ab। আমরা এখানে ওয়াই লিখে ফেলছি, এটা এ হবে, ঠিক আছে? 70 এবি প্লাস 7 7 49 বি স্কয়ার, এটাই আমাদের আনসার, ঠিক আছে? এরপর এটা যদি বর্গ করি তাহলে 6x প্লাস 3 হোল স্কয়ার। একটু সেটিং এ গিয়ে এটা একটু ইয়া করি, রেফারেন্স গিয়ে লিড প্যান আরেকটু করি। ওকে, তাহলে কি করবো এখানে 6x হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 6x ইন্টু 3 প্লাস 3 স্কয়ার। তাহলে কত হচ্ছে এখানে 6x কে হোল স্কয়ার করলে 34 এক্স স্কয়ার হয় প্লাস 2 ইন্টু 2 ইন্টু 6 দুগুণে 12, 3 6 18, 18x প্লাস 3 তারিখে 9, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, এরপর এটাকে যদি আমরা হোল স্কয়ার করতে চাই, করতে পারি এটাকে। তাহলে আবার বাংলা লিখবো যে 7p মাইনাস 2q এর বর্গ লিখে 7p মাইনাস 2q এটার উপর হোল স্কয়ার লিখবো। তো এটা কত হয়? এটা 7p a স্কয়ার, যেহেতু মাইনাস মাঝখানে এই জন্য মাইনাসের সূত্র, মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা 49 পি স্কয়ার হবে মাইনাস 7 দুগুণে 14, 14 দুগুণে 28 পি কিউ হবে প্লাস 4 কিউ স্কয়ার হবে। এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? এভাবে করে কিন্তু আমরা ম্যাথগুলো করতে পারবো। এখান থেকে আমি আরেকটা ম্যাথ ধরি, তোর এই ম্যাথটা ধরি আমরা একটু। আমি যেগুলো এখানে করে দিচ্ছি না সেগুলো তোমাদের এসডব্লিউ থাকবে, নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে? তো বলছে যে এটা বর্গ বের করতে। ওকে, তাহলে এত এর বর্গ প্রথমে আমরা কি লিখবো, যে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ সমান মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো তুমি এ কে মাইনাস এক্স ধরবা, বি কে ওয়াই ধরবা, এটাকে এ ধরবা আর এটাকে বি ধরবা। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা মাইনাস এক্স কে এ ধরলাম, ওয়াই কে বি ধরলাম, মাইনাস এক্স কে এ ধরলাম, ওয়াই কে বি ধরলাম। তাহলে এই মাইনাস এক্স হোল স্কয়ার করলে এক্স স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2xy প্লাস ওয়াই স্কয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের আনসার। এখানে মূলত একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমাদের এটার বর্গ আসছে যে হচ্ছে গিয়ে কি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ারের সূত্র। তো কেন এটা হয় এটা যদি আমরা একটু বুঝতে যাই, আমরা যদি এখান থেকে মাইনাসটা কমন নিয়ে ফেলি তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে না? এখন তুমি যদি স্কোয়ার করে দাও তাহলে আলটিমেটলি মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, আর এক্স প্লাস ওয়াই এর উপর স্কোয়ারটা কি হচ্ছে, থেকে যাচ্ছে। এই জন্যই হচ্ছে গিয়ে কি এটা মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্রের মতো আসছে। ওকে, তাহলে এটা করলাম। এরপরে আমরা এখান থেকে 108 108 এটাও করতে পারি। কি করতে বলছে, এটা বর্গ করতে বলছে, তো এটা যেহেতু এত এর বর্গ, এটা যেহেতু বর্গ করতে বলছে তাহলে আমরা এটা বর্গ 108, প্রথমে 108 হোল স্কয়ার লিখবো। এরপর 108 কে চাইলে আমরা 100 প্লাস 8 হোল স্কয়ার লিখতে পারি। এরপর এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করতে পারি, এ স্কয়ার প্লাস 2 এবি প্লাস বি স্কয়ার। তাহলে 100 কে হোল স্কয়ার করলে 4টা শূন্য হবে, প্লাস 8 গুণে 16, 16 এর পরে আরো 2টা শূন্য হবে, প্লাস আর 64। তো সবগুলো যোগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। তুমি জাস্ট ক্যালকুলেটরে যোগ করে ফেলবা। এরপরে ঠিক সেম এই 606 কে আমরা 600 প্লাস 6 করতে পারি, 597 কে চাইলে আমরা 600 মাইনাস 3 করতে পারি, ঠিক আছে? এখান থেকে একটা করি, তাহলে এত এর বর্গ কত হবে, প্রথমে এ মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার। তো এখানে তিনটার বর্গ চাইছে, দেখো এখন দেখো আমরা পড়ছি কিন্তু দুইটার বর্গ, তিনটার বর্গ আমরা পড়ি নাই। তো আমরা টেকনিক্যালি এই জিনিসটাকে দুইটাতে কনভার্ট করে নিব। আমরা এই যে অংশ
এই অংশটাকে আমরা এ ধরে নিব, এই অংশটাকে আমরা বি ধরে নিব। ঠিক আছে, তাহলে এ আর বি ধরলে তাহলে প্রথমে এ স্কোয়ার হবে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা বর্গ আমরা জানি, এটা বর্গ হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে 2 এর সাথে সি গুণ করলে 2c, এরপর 2c একবার a এর সাথে গুণ করলে 2ac, আর একবার 2c মাইনাস b এর সাথে গুণ করলে মাইনাস 2bc সি স্কোয়ার। তো আমরা যদি এই জিনিসটাকে সাজিয়ে লিখি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab, এরপরে প্লাস 2ac মাইনাস 2bc। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, বুঝছি তাইলে, প্রবলেমটাও বুঝছি। এরকম আরো বিভিন্ন ধরনের ম্যাথ আছে, যেমন ধরো এটাই করতে পারি, আমরা এটাও করতে পারি, এখানে আরো যে কোনো একটা করতে পারি, ধরো লাস্ট এটা আমরা করতে পারি এখানে। ঠিক আছে, তো এটা কিভাবে করবো? এত এর বর্গ, তাহলে 7a প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, এটা হোল স্কোয়ার। তাহলে আবার আমরা কি করব? আবার আমরা এই অংশটাকে এ ধরবো, এই অংশটাকে কি ধরবো? বি ধরবো। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার 7a প্লাস, এটাকে এ ধরলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝছি আমরা। ওকে, তাহলে এরপরে এটাকে আবার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাতে ফেলতে হবে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এখানে 2 আর 5c স্কোয়ার গুণ করলে প্রথমে 10c স্কোয়ার, তার সাথে বাকিটা লিখে ফেলো, পরের লাইনে গিয়ে গুণ করিও। এ স্কোয়ারটা 5 এর উপর পড়লে 25, স্কোয়ারটা সি স্কোয়ারের উপর পড়লে সি টু দি পাওয়ার 4, স্কোয়ারটা 7 এ পড়লে 49, স্কোয়ারটা এ তে পড়লে এ স্কোয়ার। 7 দুগুণে 14, অথবা 7 8 56, 56 দুগুণে 112, 112 এবি। স্কোয়ারটা 8 এর উপর পড়লে 64, বি এর উপর পড়লে বি স্কোয়ার। এখানে 10c স্কোয়ার আর 7a, তাহলে 10 এর সাথে 7 গুণ করলে 70, সি স্কোয়ারের সাথে গুণ করলে সি স্কোয়ার এ, প্লাস 10c এর সাথে 10 এর সাথে 8 গুণ করলে হচ্ছে 80, সি স্কোয়ার বি স্কোয়ার মানে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 25 সি টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের আনসার। এখন তুমি চাইলে একটা কাজ করতে পারো, সাজিয়ে লিখতে পারো। কিভাবে? তুমি চাইলে 49 এ স্কোয়ার লিখতে পারো, তারপর বি স্কোয়ার রিলেটেড টার্মটা লিখতে পারো, তারপর চাইলে সি টু দি পাওয়ার 4 রিলেটেড টার্মটা লিখতে পারো, তারপরে এই যে 112 এবি লিখতে পারো, তারপর হচ্ছে 70 সি স্কোয়ারে লিখতে পারো প্লাস 80 বি স্কোয়ার সি স্কোয়ার, এভাবে চাইলে তুমি লিখতে পারো। বাট এই যে এই লাইন লিখলেও আমাদের আনসার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা চাইলে একটু গুছিয়ে লিখতে পারি অথবা নাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এক নাম্বার প্রবলেম গুলো আমরা পারবো আশা করি। আমি কয়েকটা করাই দিলাম, তোমরা বাকিগুলো করে ফেলবা বাসায়। ঠিক আছে, তো আমরা আজকে 2 নাম্বার প্রবলেম পর্যন্ত পড়বো। হ্যাঁ, 2 নাম্বার প্রবলেম পর্যন্ত পড়বো, এরপর 3 নাম্বার আমরা অন্য একটা লেকচারে পড়বো। তো আসো 2 নাম্বার শুরু করি। বলছে সরল করো। সরল করা মানে হচ্ছে ছোট করা, ক্যালকুলেশন করে। কি করা ভাই? ছোট করা। এখন এই ছোট করতে গিয়ে আমরা কি করব দেখো, এখানে যেহেতু এ স্কোয়ার 2ab বি স্কোয়ার এই ফরম্যাটে আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটে যেহেতু আছে, তাহলে প্রথমে আমরা এটাকে কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তো এই ম্যাথগুলো অনেকটা এভাবেও করতে হয়। আহ ধরি এক্স প্লাস ওয়াই সমান এ, এক্স মাইনাস ওয়াই সমান কত? বি। সুতরাং প্রদত্ত রাশি, তাহলে এইটাকে আমরা যদি মানে এক্স প্লাস ওয়াই কে যদি এ ধরি, এক্স মাইনাস ওয়াই কে যদি বি ধরি, তাহলে এটা কত হবে? এটা এ স্কোয়ার হবে প্লাস 2ab হবে প্লাস, তাহলে কি হবে? বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা কি? এটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এ মানে কত ছিল? এক্স প্লাস ওয়াই, কারণ তোমার প্রশ্নে আসে এক্স ওয়াই, তুমি তো এ বি যেটা ধরছো এটা তো লাস্টে এসে রিপ্লেস করে মানে উঠাই দিতে হবে, যেটা ধরে কাজ করবে সেটা লাস্টে উঠাই দিতে হবে। কারণ এটার আনসার, এটা প্রশ্ন যেহেতু এক্স ওয়াই আছে, আনসারও এক্স ওয়াই আসবে, এখানে এ আর বি তে আনসার আসবে না।
তাহলে এর বদলে এক্স প্লাস ওয়াই, বি এর বদলে এক্স মাইনাস ওয়াই, হোল স্কোয়ার করো, এটা কাটো, টু এক্স এর উপর হোল স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার, এটাই আমাদের আনসার। ঠিক আছে, তো এই ম্যাথগুলো ম্যাক্সিমাম ম্যাথ এভাবে করতে হয়, এটা হচ্ছে এ মাইনাস বি এর ম্যাথ। ওকে, আমরা এটা করি, গ নাম্বার করি। এই প্রবলেমে দেখো, আমাদের বলছে এ স্কোয়ার, দেখো এইট এক্স প্লাস ওয়াই কে আমি যদি এ চিন্তা করি, তাহলে এখানে কিন্তু এইট এক্স প্লাস ওয়াই নেই, এটাকে একটু টেকনিক্যালি চিন্তা করতে পারি আমরা। এইট এক্স প্লাস ওয়াই কে আমরা হোল স্কোয়ার চিন্তা করতে পারি, নো ডাউট। এখান থেকে একটা টু যদি কমন নিয়ে ফেলি, ষোলো এক্স থেকে টু নিয়ে ফেললে এইট এক্স, টু ওয়াই থেকে টু কমন নিয়ে ফেললে ওয়াই। এই যে এই ছোট্ট বুদ্ধিটা তোমার জানতে হবে, যে ষোলো এক্স প্লাস টু ওয়াই থেকে তুমি যদি টু কমন নিয়ে ফেলো, তাহলে পুরাটা দেখবা যে সূত্রের মধ্যে পড়ে ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন তুমি দেখো, এখন তুমি ধরো, যে ধরি এইট এক্স প্লাস ওয়াই সমান কত, এ, ফাইভ এক্স প্লাস ওয়াই সমান বি। সুতরাং প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশিটা কত হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, অথবা আমরা প্রথমে লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি বি স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ মানে কত, এ মানে হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই মাইনাস বি মানে এটা, তো যেহেতু মাইনাস আছে, বি এর আগে মাইনাস আছে, তাহলে এগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ফাইভ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এই ওয়াই ওয়াই ক্যান্সেল করো, এইট এক্স থেকে ফাইভ এক্স চলে গেলে থ্রি এক্স, তার উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার থ্রি এর উপর পড়লে নাইন, স্কোয়ার এক্স এর উপর পড়লে এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের। ঠিক আছে, আশা করি আমরা গ নাম্বারটাও বুঝছি। ওকে, দেখি একটু রেকর্ডিং হচ্ছে কিনা। ওকে, এরপরে আমাদের ও নাম্বার প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন, আজকে লেকচারের আমাদের শেষ প্রশ্ন। দেখো, তাহলে এই ও নাম্বার প্রবলেমটা বলছে, এটাও একটা সূত্রের ফর্মেটে আছে না, এটা দেখেই বোঝা যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি। তাহলে আমরা এখানে ধরি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু, এটাকে আমরা এ ধরবো, আবার টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, এটাকে আমরা বি ধরবো। তাহলে প্রদত্ত রাশি কত হবে, তাহলে প্রদত্ত রাশিটা দেখো তো, এটা এ স্কোয়ার, এটা যেহেতু বি ধরছি বি স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি। এটা কিসের সূত্র, জাস্ট আমরা মাঝখানে ধরে বসছিলাম সূত্রটা, এখন পিছনে দিচ্ছে, কোনো সমস্যা নাই, কোন একটা পদ আগে পরে লেখা যায়, কিন্তু চিহ্ন তোমার দেখতে হবে, চিহ্ন ঠিক আছে কিনা। তাহলে আগেও টু এবি এর চিহ্ন মাইনাস ছিল, এখনো মাইনাস আছে, তাহলে এটা অনেকটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এটা মাইনাস এটা, তাহলে এটা এটা মাইনাসে লিখলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু, তো এরপর মাইনাস দিয়ে যেহেতু বি, তাহলে এগুলো এই টুটা মাইনাস টু হয়ে যাবে, ফাইভ এক্স স্কোয়ারটা মাইনাস ফাইভ এক্স স্কোয়ার হয়ে যাবে, মাইনাস থ্রি এক্সটা প্লাস থ্রি এক্স হয়ে যাবে। এ বসাই দিছি, বি বসাই দিছি, এরপর আর কোনো কাজ নাই। এইবার দেখো, তুমি এটা এটা আর এটা কাটতে পারো, তারপর হচ্ছে এটা আর এটা কাটতে পারো, তাহলে তোমার কি থাকে, মাইনাস ফোর হোল স্কোয়ার, তাহলে মাইনাস ফোর হোল স্কোয়ার মানে হচ্ছে সিক্সটি। ঠিক আছে, তাহলে এটার যে সরলীকরণ রূপ, সরলীকৃত রূপ, এটা হচ্ছে এটা। তাহলে আমরা এই চ্যাপ্টার আমরা আজকে কি কি বললাম, আজকে প্রথমে আমরা এই চ্যাপ্টার শুরু করলাম। ঠিক আছে, এই চ্যাপ্টারের অর্থ কি এবং কোন বিজ্ঞানী আহ এই চ্যাপ্টারে এই যে ম্যাথের যে একটা অংশ বীজগণিত, এটা শুরুর পেছনে কোন বিজ্ঞানীর অবদান, ঠিক আছে, এটা আমরা বললাম। তারপর হচ্ছে জ্যামিতি থেকে আমরা একটা সূত্র বানাইলাম, এই সূত্র থেকে আরো অনেকগুলো সূত্র আমাদের আসছে। ঠিক আছে, সবগুলো সূত্র আমরা পড়লাম, এরপরে আমরা ম্যাথ শুরু করলাম, এই সূত্র রিলেটেড ম্যাথ শুরু করলাম। প্রথমে হচ্ছে বর্গ বের করা, এরপরে হচ্ছে আমরা বইয়ের কয়েকটা অনুশীলনী থেকে ম্যাথ দেখলাম, ঠিক আছে, বর্গ নির্ণয় সংক্রান্ত। এরপরে বর্গের যে সূত্রগুলো ছিল, এগুলো দিয়ে আমরা সরল করলাম। ঠিক আছে, সরল থেকে আমরা বেশ কয়েকটা সূত্র দেখলাম, বেশ কয়েকটা সূত্র দিয়ে মানে সূত্র ইউজ করে বেশ কয়েকটা ম্যাথ দেখলাম আমরা সরল। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই 3 নাম্বার থেকে শুরু করব। ওকে।
তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এতটুকুই। আমরা আজকের ক্লাসে প্রায় অনেকটুকুই আমরা এই চ্যাপ্টারে কভার করেছি। আমাদের এই চ্যাপ্টার শেষ করতে আমাদের আরো কয়েকটা লেকচার লাগবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। আল্লাহ হাফেজ সবাইকে।